দীর্ঘ ৩ মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টি-20 বিশ্বকাপে দর্শক হয়ে থাকা বাংলাদেশ। বুধবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের নতুন পথচলা। সিরিজকে সামনে রেখে সকালে মিরপুরে অনুশীলন করে দল দুটি। বিস্তারিত কাজী মাহিম হাসানের রিপোর্টে। গত ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কায় অংশ নিতে না পারার হতাশা এসব পেছনে ফেলে এবার সামনে তাকানোর পালা। পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে যাত্রা শুরু হচ্ছে টাইগারদের। সিরিজকে সামনে রেখে সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে দুই দল। বুধবার মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ, বাকি ২ ম্যাচ মাঠে গড়াবে ১৩ ও ১৫ মার্চ, যেখানে ভালো কিছু করতে মুখিয়ে আছে স্বাগতিকরা। আমাদের লক্ষ্য হচ্ছে আরও উন্নতি করা। আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা খুব ভালোভাবে শেষ করেছিলাম এবং আমরা সেখান থেকে আর পিছিয়ে যেতে চাই না। আমার কাছে মনে হয়েছে এখন উইকেট আগের তুলনায় অনেক ভালো। ক্রিকেটার হিসেবে আমরা ভালো উইকেটে খেলতে চাই, যাতে নিজেদের দক্ষতা যাচাই করা যায়। এই সিরিজকে শুধু একটি দ্বিপাক্ষিক লড়াই হিসেবে দেখছে না বাংলাদেশ। সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স বলেছেন, পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রার শুরু। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। সেই আসরে সরাসরি জায়গা নিশ্চিত করতে চায় তারা। আমাদের লক্ষ্য শুধু ৮ নম্বর থেকে সরাসরি কোয়ালিফাই করা নয়, আমরা টেবিলের উপরের দিকে উঠতে চাই। যদি কোয়ালিফিকেশনের সময় ৭ বা ৬ থাকতে পারি সেটা ভালো হবে, তবে মূল লক্ষ্য দল হিসাবে আরও ভালো ক্রিকেট খেলা। প্রতিপক্ষ পাকিস্তানও শক্তিশালী দল। ওয়ানডে র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৪ নম্বরে। যদিও ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সুখস্মৃতি আছে লাল সবুজের প্রতিনিধিদের। সর্বশেষ ২০১৫ সালে ঢাকায় ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল টাইগাররা। এদিকে সংবাদ সম্মেলনে বাংলাদেশকে হুঙ্কার দিয়েছে পাকিস্তানের প্রধান কোচ মাইক হ্যাসন। এটি দারুণ রোমাঞ্চকর একটি দল। আমাদের এখানে কিছু নতুন মুখ আছে যারা ভালো করেছে। তাদের চ্যালেঞ্জ করার মতো সক্ষমতা আমাদের আছে। আমাদের জন্য চ্যালেঞ্জ হলো এখানকার পিচের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে তাদের চ্যালেঞ্জ করা। কাজী মাহিম হাসান, RTV।